রায়গঞ্জের যে সার্বিক চরিত্র, একটা কংগ্রেসের আদি ভোট ব্যাংক সবসময়ের জন্য রায়গঞ্জে কাজ। শেষ যে লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ওখান থেকে তারা সাংসদ বার করতে পেরেছিলেন, মানে তো জেতাতে পেরেছিলেন। এইবারে কি চিত্র বলে তোমার মনে হচ্ছে? বালুরঘাটের যে চিত্র, রায়গঞ্জের কিন্তু মোটামুটি তুল্যমূল্য বিচারে একই ছিল। রায়গঞ্জে গত বছর দেবশ্রী চৌধুরী জেতার পেছনে কৃষ্ণ কল্যাণীর একটা ভূমিকা ছিল, এবং রায়গঞ্জের দীর্ঘদিনের একটি দাবি হচ্ছে কি এইমস, সেটা কিন্তু আজ অব্দি হয়নি। এই দাবি তো সেই প্রিয়রঞ্জন দাসবংশীর আমল থেকে, তো সেটা হয়নি। তো সেক্ষেত্রে এবার যতই যে বলুক যে রায়গঞ্জ আসন ভারতীয় জনতা পার্টি টাফ আছে, বিগত 5 বছরে ওখানকার যে স্ট্যান্ডিং এমপি ছিল তাকে কিন্তু সেইভাবে ওখানকার স্থানীয় মানুষজনের যা কথা সেখানে কিন্তু তারা পায়। তোমার কি মনে হচ্ছে না যে রায়গঞ্জে যে প্রার্থী ভারতীয় জনতা পার্টি দিয়েছে, এই প্রার্থীটাও কি খুব সঠিক? দেখো, এবার যারা প্রার্থী নির্বাচন করে সেই জায়গায় এটুকু বলতে পারি, দেখো এটা তো ভাষা একটা উত্তর হবে বা আলোচনা হবে, ওখানকার স্থানীয় বিজেপির লোকজন প্রার্থীতে খুশি না। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। ওখানকার স্থানীয় যারা বিজেপির লোকজন আছে তারা হয়তো প্রকাশ্যে বলছে না, কিন্তু আমাদের কাছে যা খবর, ওখানকার বিজেপির ভেতরে প্রার্থী নিয়ে অসন্তোষ আছে। এবং কৃষ্ণ কল্যাণী যেহেতু ওখানকার রাজনৈতিক যে মানচিত্র, সেখানে দীর্ঘদিনের রাজনৈতিক নেতা, ও কিন্তু এই জায়গাগুলোকে কাজে লাগাতে দক্ষ। ভারতীয় জনতা পার্টির ভেতর যে যে জায়গাগুলো গ্লিচ আছে সেগুলো কৃষ্ণ কল্যাণী কিন্তু সুন্দরভাবে মেরামত করে নিজের পক্ষে নিয়ে যাওয়াতে মাহির এক কথা। রায়গঞ্জ লোকসভায় কিন্তু একটা সংখ্যালঘু ভোট আছে, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ভোট আছে। আবার রায়গঞ্জ লোকসভার মধ্যে যে রায়গঞ্জ শহর, সেখানে আবার একটা অবাঙালি ভোট আছে। এই অবাঙালি ভোট এবং মুসলমান, এই ফ্যাক্টরটা কতটা কাজ করবে বলে তুমি মনে করো? এইটা কিন্তু আমার যেটা মনে হয় যে এটা ভাবার কোনো কারণ নেই যে সংখ্যালঘু ভোট ভারতীয় জনতা পার্টি পাবে না। তুলনামূলকভাবে তো কম পেতে পারে, কিন্তু ওটা একটা ব্রেকেজের জায়গা আছে। আবার রায়গঞ্জে শুভেন্দু অধিকারীরও কিন্তু একটা সংগঠন আছে। এবার শুভেন্দু অধিকারীর যে সংগঠন, সেটা কিভাবে কাজ করবে কার্তিক বাবুর পক্ষে, এবং কৃষ্ণ কল্যাণীর দীর্ঘদিনের রাজনৈতিক জেলার রাজনীতিতে ওনার যে দক্ষতা, সেটা কতটা উনি ভোট বাক্স অব্দি নিয়ে যেতে পারবেন, এইটা দেখার। এবং যেটা আলোচনার মধ্যে উঠে আসছে যে পার্সেন্টেজ হিসাবে যদি দেখি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কিন্তু 50-50 হয়ে আছে। তো স্বাভাবিকভাবেই রায়গঞ্জ যে লোকসভা আসন, এখানে কেউই বলতে পারবে না, একটা ডাইসি সিচুয়েশন হয়ে আছে। 50-50 আমি বলবো যে লড়াই হবে, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু লড়াই হবে।